ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরনো আর.জি. কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকে ঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে চলছে একটানা বিক্ষোভ। নিহত চিকিৎসক ছিলেন কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। ৩১ বছর বয়সী ওই তরুণীর দেহের ময়নাতদন্তে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে, কিন্তু কর্তৃপক্ষ পুরো ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এই অভিযোগ ওঠার পর সমাজে সর্বস্তরের মানুষ কার্যত ফুঁসে উঠেছে। কলকাতার বিক্ষোভকারীরা জানান, আমরা ন্যায় বিচার চাই, ধর্ষককে ফাঁসি দাও, নারীদের বাঁচাও। মোনালিসা গুহ নামের স্থায়ী এক নারী কলকাতার দ্য টেলিগ্রাফ পত্রিকাকে বলেছেন, নারীদের বিরুদ্ধে নৃশংসতা থামছে না, আমরা প্রায় প্রতি বছরই হয়রানির সম্মুখীন হই। সঙ্গীতা হালদার নামের আরও একজন নারী বলেছেন, তবে ভয়ের কারণে বাইরে না যাওয়া এটা কোনো সমাধান নয়। আর.জি. করের তরুণী চিকিৎসকের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের সামনে এলে একের পর এক চাঞ্চল্যকর আর.জি. করের তরুণী চিকিৎসকের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন সামনে এলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। অভিযোগ উঠেছে, গ্রেফতার হওয়া সঞ্জয় রায় প্রথমে অচেতন করেও তরুণী ওই চিকিৎসককে এবং ধর্ষণ করেন। ধর্ষণের পর তাকে খুন করা হয়। ধারণা করা হচ্ছে, মূলত মদ্যপ অবস্থায় পর্ন ভিডিও দেখার ফলে উত্তেজনার বশে এই কাজ করেছে। এছাড়া তদন্তের পর উঠে আসা তথ্য অনুযায়ী পুলিশ ধারণা করছে, সঞ্জয় একাই ওই চিকিৎসকের ওপর নারকীয় অত্যাচার চালিয়েছে। এখানে অন্য কাউকে আর যুক্ত নেই বলে ধারণা করা হচ্ছে। গত ৮ আগস্ট রাতে টানা ৩৬ ঘন্টার অনকল ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক। রাতে প্যারিস অলিম্পিক জ্যাভেলিন থ্রো ইভেন্টে টিভিতে দেখে এবং অনলাইনে আনানো খাবার সহকর্মীদের সঙ্গে খেয়ে চারতলার পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান তিনি। পুলিশ জানিয়েছে, কিছুক্ষণ পর ওই ঘরে ঢোকে সঞ্জয়। সেমিনার হলে ঢুকে দরজা বন্ধের চেষ্টা করেন। লক খারাপ থাকায় দরজা বন্ধ করা যায়নি। প্রথমে তরুণী চিৎকারের গলায় টিপে ধরেন অভিযুক্ত। ঘুম ভেঙে গেলে তিনি সঞ্জয়ের মুখ চেপে ধরেন। এই কারণে সঞ্জয়ের মুখেও একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। সঞ্জয়ও মুখ চেপে ধরেন ওই চিকিৎসকের। সঞ্জয়ের দুই হাতের নখের আঁচড়ে তরুণী চিকিৎসকের মুখ একাধিক ক্ষত সৃষ্টি হয়। এ সময় সঞ্জয়ের হাত চেপে ধরেন তরুণী চিকিৎসক। তাই অভিযুক্তের দুই হাতেও ৬-৭টি নখের দাগ পাওয়া গিয়েছে। পুলিশ ধারণা করছে, ধস্তাধস্তির জোরে চশমার কাচও ভেঙে যায়। সে ভাঙা কাচে তরুণীর চোখে আঘাত লাগে এবং রক্তপাত হয়। চিৎকার করলে মুখ আরও জোরে চেপে ধরে তরুণী চিকিৎসককে দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়। এত জোরে গলা টিপে ধরা হয়েছিল যে তার থাইরয়েড কার্টিলেজ ভেঙে যায় এবং অচেতন হয়ে পড়ে। সেই অবস্থায় তার পোশাক খোলা হয় এবং চালানো হয় বিকৃত যৌন নির্যাতন। এরপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধে খুন করা হয় এই নারী চিকিৎসককে। পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরে তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা এখনও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।